হ্যাঁ হ্যাঁ, এগুলো তোর জন্য নিয়ে এসেছি, আর ওইগুলো আমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য শপিং করতে গিয়ে সব তোর জন্য নিয়ে আসলি? বাহ বাহ, নিজের জন্য নিয়ে আসছিস। এখন এইসব আমি নিব। তোর কি এইসব কাপড় কম আছে যে এইগুলো আবার তুলে আনলি? কিন্তু তুই তো ওসব পড়িস না বাইরে। না পড়লে কি হয়েছে, এখন থেকে পরবো। আচ্ছা, পড়িস? মোট কত টাকা খরচ হলো? নুসরাত হিসাব কষলো, 15,000-এর মতো খরচ হয়েছে। কত বলা যায়, কত বলা যায়? 5,000 টাকা মেরে দিলে ভালো হয়। বাকিগুলো পরে তার আম্মার কাছ থেকে পটিয়ে নিয়ে চলে আসবে। 20,000 টাকা খরচ হয়েছে। বাকিগুলো আমার কাছে দিস। নুসরাত বোন গম্ভীর করে বলল। আচ্ছা। সোমবার রাত 4:30। ঘুম থেকে সবাই উঠে পড়েছে, নুসরাত এখনো ঘুমাচ্ছে। ইসরাত ঘুম থেকে উঠে নামাজ পড়ল। নামাজ পড়ে বাহিরে হাঁটতে বের হলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে ড্রয়িং রুমে বসলো। সকাল 6টায় বাসা থেকে বের হবে। 7টার ভেতরে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরে যেতে হবে। ইসরাতকে হালকা নাস্তা করার জন্য টেবিলে ডাকা হলো। ইসরাতের সকাল নাস্তা করে রুমে গেল রেডি হওয়ার জন্য। নুসরাতকে এই ফাঁকে ডাক দিল। নুসরাত ঘুমে ঢুলতে ঢুলতে উঠে বসলো। ইসরাতের দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আপনি কে? ইসরাত মাথায় গাঁটটা মারল। নুসরাতের মাথায় কিছুক্ষণ হাত দিয়ে স্পর্শ করে ওভাবে বসে রইল। ধীরে সুস্থে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইসরাত চুল বান করছে। কি পড়বি? শনিবারে জানিয়ে আসছিস শপিং করে, তা থেকে কিছু পরবো। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। হোয়াইট কালার স্কিনি টি শার্ট, উপরে ব্ল্যাক কালার কোট যার বোতাম খোলা, ব্ল্যাক কালার প্যান্ট, সাথে জগার্স। ছোট দেখে গলায় একটি প্যান্ডেন্ট আর হাতে স্টোনের কাজ করা ব্রেসলেট পরল। গলায় ছোট একটা ব্যাগ নিল ইসরাত। নুসরাত হা করে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোকে। বটি ফুল। ইসরাত হালকা হাসলো। নিচতলা থেকে নাসির সাহেব ডেকে উঠলেন। ইসরাত বের হলো রুম থেকে। নুসরাত চুলগুলো কোনো রকম বান করে নিচে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। জাইন এখনো বের হয়নি রুম থেকে, সে রেডি হচ্ছে। ইসরাতের দুটো লাগেজ ইরহাম উপর থেকে নিয়ে গিয়ে টেনে নিয়ে আসলো। নিচতলায় এনে একপাশে সাইড করে রাখলো। নুসরাত পণ্ডিতি করে লাগেজ আরেকটা আনতে গেল। রুম থেকে বের করে নিচে লাগেজের উপরে উঠে বসলো। তারপর আর কি, করিডোরে ধুম করে উল্টে পড়লো, সাথে লাগেজ উল্টে পড়লো। আরস রুম থেকে বের হয়ে দেখলো নুসরাত লাগেজের উপর আর লাগেজ নুসরাতের উপরে নিচে পড়ে আছে। ঠোঁট বাঁকিয়ে হেসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে দিল। নুসরাত আরসের বাড়ানো হাত না ধরে নিজে উঠে দাঁড়ালো। লাগেজ টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে গেল। 2 সিঁড়ি নামিয়ে হাঁপিয়ে গেল। লাগেজ ওখানে ফেলে রেখে নিজেই নিচে চলে গেল। আরস লাগেজ নিয়ে আসলো নিচে। রুমে আর কিছু রয়েছে? কিছু থাকলে নিয়ে নাও, পরে গিয়ে বলবে এটা আনিনি ওটা আনিনি। ওখানে কিন্তু ওখানে কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাবে না, বাগলি মার্কেট ছাড়া, তো অনেক দূরে। ইসরাত হালকা হেসে বলল, সব নিয়ে নিয়েছে। হেলাল সাহেব বলল, তুমি ইসরাতের নাম ধরে ডাকছো কেন? তোমার বড় ভাইয়ের বউ ভাবি বলে ডাকো। কিন্তু ও তো আমার ছোট, আর ভাবি ডাকতে কিরকম লাগবে? যেরকম লাগুক, সম্পর্কে তো ও তোমার বড় হয়। ডাকতে কিরকম লাগবে? আচ্ছা, ডাকবো ভাবি। আরস ঘড়ি চেক করে দেখলো 6টা প্লাস বাজে। জাইনের মোবাইলে কল দিল। কি, তোমার এখনো শেষ হয়নি? আসছি, 1 মিনিট। এই তো শেষ। ইরহাম আর জায়ান মিলে সব লাগেজ নিয়ে গাড়িতে তুলল। আরস ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কিছুক্ষণ পর নেমে আসলো, ছোটখাটো একটা ট্রলি আর লাগেজ নিয়ে। পরনে গ্রে কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো কপালের উপরে পড়ে আছে, গলার ভেতরে দিয়ে ঠোকানো জেন্টস ব্যাগ। আরশের সাথে বাসা থেকে বের হলো জাইন। মেহেরুন্নেসা এসে জড়িয়ে ধরলেন জাইনকে। গালে কপালে হালকা করে চুমু খেলেন। ইসরাতকে চুমু খেতে গেলেন, ইসরাত মুখ সরিয়ে নিল। গোসা করছোস আমার উপর? ইসরাতের কথায় উত্তর দিল না। মেহেরুন্নেসা হালকা জোরে হাসলেন। জোর করে ইসরাতের গালে চুমু খেয়ে নাকে চুমু খেলেন। আচ্ছা, গোসা কইরা থাক। যেদিন পোলা মাইয়া লইয়া বিদেশ থাইকা আইব, ওই দিন আমি জিগাইমু পোলা মাইয়াগুলো আইলো কিভাবে। বেশি করে গোসা করো এই বুড়ির উপর।
ইসরাতের গালে আরেকটা চুমু খেলেন। ইসরাত দাদির কথায় কষ্ট লাগলেও অভিমান থেকে কথা বলল না। জাইন লিবি বেগম আর হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। লিবি বেগমকে জড়িয়ে ধরতে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন,